গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা আলিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের পাষণ্ড মায়ের সম্পৃক্ততা রয়েছে। প্রত্যেকটা মাকে বলতে চাই, যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারেন একটা বাচ্চা, তাহলে আপনি বাচ্চা জন্ম দিয়েন না। সুশ্রোতা, আপনারা জানেন যে গাজীপুরের টঙ্গীতেই একই ফ্ল্যাটে দুই শিশুকে নিয়ে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল এবং যেই মা এই ঘটনা ঘটিয়েছে সেই মা তিনি পাগল সাজলেন এবং তিনি তখন তাদের সাথে কান্নাকাটি করলেন যে তিনি কিছুই জানেন না, তিনি নাকি ঘুমিয়েছিলেন। অবশেষে এসে তিনি দেখেন এই অবস্থা, কিন্তু অবশেষে এবার ধরা গেল হাতে নাতে এবং সব কিছু স্বীকার করলেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটা কিভাবে কি করেছিল সবকিছু আমরা তার নিজ মুখে শুনে আসি। ধানের গোড়ানে দুই সন্তান হত্যার ঘটনায় স্ত্রী পপির বিরুদ্ধে মামলা করেছেন বাবা। দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় তিনি। দাবি করেছেন সংসারের ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ সত্য নয়। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন পপি চিকিৎসাধীন থাকায় সন্তান হত্যার বিষয়ে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটে সন্তান হত্যার কারণ হিসেবে দাম্পত্য কলহের কথা লিখেছেন পপি। তাই তাকে হত্যাকারী ধরে নিয়েই তদন্ত চলছে। দুই সন্তানকে হত্যা করে মা পপি এখন হাসপাতালে। স্বজনদের তিনি জানিয়েছেন স্বামীর সাথে জিদ করে খুন করেছেন সন্তানদের, পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার সকালে স্বামী বিপ্লবের অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে গোরানের বাসায়। স্বজনরা জানান বিয়ের পর পপি বিপ্লবের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। বিপ্লব সন্তানদের দেখভালের খরচ দিতেন না। ঘটনার আগের রাতে উল্টো 10 লাখ টাকা চেয়ে স্ত্রীকে চাপ দেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব। সাক্ষাৎকার দিচ্ছে যে আমি 10 লাখ টাকা নিয়েছি এবং আমার ওয়াইফরে মারি, আমার ওয়াইফরে এবং বাচ্চার আমার জীবন আমি ফুলের টোকা দিইনি একটা। আমার বাচ্চা দুরা ছিল আমার কলজার টুকরা। দুই সন্তান হত্যার ঘটনায় স্ত্রীকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন বিপ্লব। শারীরিক অবস্থা খারাপ থাকায় পপিকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। ওনার যে একটা লেখা ছিল চিরকুট, আমরা সেটা থেকে যেটা অনুমান করতে পেরেছি যে এটা উনি দাম্পত্য কলহের জের ধরেই আত্মহত্যা এবং বাচ্চাদের হত্যার প্রবণতার কাজটা করেছে। কদিন আগেও দক্ষিণখানে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে লাপাত্তা হন ঋণের দায়ে জর্জরিত এক বাবা। পবিত্র সম্পর্কের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে এমন ঘটনা। সমাজবিজ্ঞানীদের মতে সন্তান হত্যার মতো ক্ষেত্র তৈরির জন্য অনেক কিছুই দায়ী। যখন এটাকে হত্যা করে তখন এটা বুঝতে হবে যে তার মানসিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে, তার হিতাহিত জ্ঞান হারিয়ে এই কাজটা করেছে। গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা আলিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার টঙ্গী পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায় ঘটনার পর আলিয়া বেগমের কথাবার্তা ছিল অসংলগ্ন এবং তার হাতে ছিল তাজা কাটা দাগ। এতে সন্দেহ ঘনীভূত হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ঘরে থাকা বটি দিয়ে তিনি তার দুই সন্তানকে হত্যা করেন। তবে কেন বা কী কারণে মা তার সন্তানদের হত্যা করলেন তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার এই হত্যার ঘটনা ঘটে। বাচ্চা দুটোর মাকে আমরা জিজ্ঞাসাবাদে ভিডিও ফুটেজ, পর্যালোচনা, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অবস্থা পর্যালোচনায় আমরা তার মাকে আমরা প্রাথমিকভাবে হত্যাকারী হিসাবে শনাক্ত করেছি। আমাদের কাছে স্বীকার করেছে, যদিও বলেছে যে তাকে দিয়ে জিনে কাজ করে গেছে, স্বীকার করেছে। তো আমরা এটা মোটিভটা কি, কেন এই হত্যাকাণ্ডটি তিনি করেছেন সে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রে জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রায় গুনে গুনে 8 মাস হয়েছে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, এমনটাই সারা পৃথিবীর মানুষ ভাবছে। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন তৈরি, তিনি আদৌ কি ভারতে আসেন কিনা। যাই হোক, তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন, প্রতিবাদ, প্রতিলিপি, সরকারের কাছে বিশেষ বার্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি, নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে।
এই সকল কিছুর মধ্যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া। এখন এই যে চাওয়া, এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতটুকুই বা ক্যাপাবল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, আর ভারতের যে দুর্ভেদ্য খাঁচা, সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক, আপনার কাছে কি মনে হয় যে মোদীর সরকার কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে? তাহলে এই যে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন তাদের বক্তব্যগুলোতে জাতি হিসেবে কতটুকু আশান্বিত হওয়ার বিষয় আছে। আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ এখন যে ঝটিকা মিছিল দিচ্ছে, একযুগে যদি কখনো রাজপথে নেমে যায় তাহলে সেই পরিস্থিতিকেও সরকার কতটুকু সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে? নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব। তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। কথাগুলা শুনতে মনে হয় যে একদম এটা চাইলো আর মামার বাড়ির আবদার, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি। আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসও এই মুহূর্তে বাস্তবতার নিরিখে যদি আমরা কথা বলি তিনিও আবদার করে ফিরে আনতে পারবেন না। এটা হচ্ছে ভাই শুনতে যেমন লাগুক এটাই হচ্ছে বাস্তবতা। যদি এরকম ফিরে আনা যেত জনাব তারেক রহমান রে আর মেজর ডালিম রে, শেখ হাসিনা কবে ফিরে আয় না এদেশে বিচার টিচার করে ফেলতো, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন। তিনি বলছেন আমরা কাজ শুরু করেছি, তাকে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। আসলে কি সত্যি দুদকের এই সক্ষমতা আছে? দুদকের চিঠিতে শেখ হাসিনার ফেরত দিয়ে দিবে? আমার তো মনে হয় না। কেন মনে হয় না? কারণ বাস্তবতাটা ভিন্ন। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গেও তিনি বলছেন আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের এম্বাসিতে যাবে। সেই কাজ আমরা এখন শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। তো কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলতে পারছেন না। কেন? হয়তো জানেন না, অথবা বিষয়টা খুবই কনফিডেন্সিয়াল, দুটোর একটা হবে। তো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এই ঘটনাটি দেখে আপনার কি মনে হলো? দর্শক, যে সব থেকে পৃথিবীতে যেই মায়ের কোল নিরাপদ, সেই মায়ের কোলেই এখন অনিরাপদ হয়ে গেল বর্তমান এই শিশুরা। দর্শক, আসলে এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দেবেন। তো আমরা কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।